হরমুজ প্রণালী, যে জলপথকে বলা হয় বৈশ্বিক তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধমনী, এটা যে কেবল ইরানের জন্য ভৌগোলিক সুবিধা নয়, বরং এটি তাদের কৌশলগত অস্ত্র। ধারণা করা হচ্ছে ইরানের বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতে আছে এই গুরুত্বপূর্ণ তেল পরিবহনের রুট, যে সংকটের জেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে। এবার প্রশ্ন উঠেছে, এই কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ এই প্রণালী ইরানের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? ইরান এবং ওমানের মুসান্দাম ছিটমহলের মাঝখানে এর অবস্থান। ইরানের উপকূল ঘেঁষা এই চ্যানেলের মাধ্যমে জ্বালানি তেল সমৃদ্ধ পারস্য উপসাগর ও আরব সাগর সংযুক্ত হয়েছে। শুধু ইরানই নয়, পারস্য উপসাগরের তীরবর্তী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় পুরোটাই নির্ভর করে এই পথের ওপর। যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে প্রতিদিন গড়ে 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন হয়। বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় 21%। আরেক প্রতিবেদনে জ্বালানি সংস্থাটি বলছে, হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 70%-ই ভোক্তা দক্ষিণ এশিয়া। এর মধ্যে রয়েছে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান ও ফিলিপাইন। এছাড়া কাতার থেকে আসা বিশ্বের তরলকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি বাণিজ্যেরও 1/5 এই পথ ব্যবহার করে। সৌদি আরব ও আমিরাতের কিছু বিকল্প পথ বা পাইপলাইন থাকলেও তা দিয়ে দিনে মাত্র 26 লাখ ব্যারেল তেল পাঠানো সম্ভব, যা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ইআইএ সতর্ক করে বলেছে, এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণ তেল যায়। এটি বন্ধ হলে তেল বের করার বিকল্প পথ খুবই কম। বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য মতে, ইরানের তেল রপ্তানির 90%-এর বেশি যায় চীনে, যারা তেহরানের অন্যতম সমর্থক। ইরান দীর্ঘদিন ধরে এই পথকে ভূরাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। সংকটের সময় তেহরান বারবার এই পথ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। জানুয়ারির শেষের দিকে ইরানের বিপ্লবী গার্ডের এক জ্যেষ্ঠ নৌকমান্ডার আবারও এই পথ বন্ধের হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন ইসরায়েলের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে না পৌঁছালে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছিলেন। ঠিক তখনই এই পাল্টা হুমকি আসে। যদিও ইরান প্রায়ই অবরোধের কথা বলে, তবে তারা কখনোই পুরোপুরি এই পথ বন্ধ করেনি। ইরানের রেভলিউশনারি গার্ড উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌ অভিযান নিয়ন্ত্রণ করে। তেহরান বারবার এই অঞ্চলে বিদেশি শক্তির উপস্থিতির সমালোচনা করেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের 5ম নৌবহর এবং কাতারে মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি রয়েছে। 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এসব ঘটনা বেড়ে যাচ্ছে। 2019 সালে উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলা, ড্রোন ভূপাতিত করা এবং ট্যাঙ্কার আটকের ঘটনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠে।